তরুণের হাত এখানে কাজ করবে এবং আমরা অনেক বেশি গতিশীল হব আগামীতে। এবং সরকারের দেওয়া যে মিশন 2041 সালের মধ্যে উন্নত রাষ্ট্রের যে পরিকল্পনা, সেটা আমাদের লাখো তরুণের যেই মানে যেভাবে কাজ করে যাচ্ছে, তাতে 2041 সাল পর্যন্ত লাগবে না, তার অনেক আগেই ইনশাল্লাহ আমরা উন্নত দেশে উন্নীত হতে পারবো। আর পাশাপাশি আমি যেটা বলতে যাচ্ছি, ইনশাল্লাহ এই সজীব ওয়াজের জয় পরিষদ আগামীতে খুব অতি অল্প সময়ের মধ্যে মেমোরিয়াল ট্রাস্টের অনুমোদন পাবে এবং লাখো তরুণের যে স্বপ্ন, কর্মসংস্থান, স্বনির্ভর এবং মানে প্রযুক্তিভিত্তিক যেই মেধা, সেটা দেশকে প্রদানের মাধ্যমে দেশের সুষম যে সম্পদ, সেটাকে আমরা দেশের কল্যাণে কাজে লাগাবো এবং এই সোনার বাংলা বিনির্মাণে বঙ্গবন্ধুর যে স্বপ্ন, সেই স্বপ্ন বাস্তবায়নের জন্য আমরা সজীব ওয়াজের জয় পরিষদ এই শোকাবহ আগস্ট মাসে অঙ্গীকারবদ্ধ এবং আমরা কাজ করব। সরকার আমাদেরকে ইনশাল্লাহ সুযোগ করে দিবে, এটাই আমাদের আশা এবং এটাই আমাদের একটা প্রাণের দাবি। বঙ্গবন্ধু মেমোরিয়াল ট্রাস্টের মাধ্যমে এই লাখো তরুণের স্বপ্ন পূরণ হবে এবং আমরা মনে করি অন্য যে কোনো সংগঠন থেকে আমরা ভিন্ন মাত্রায় এবং সময় উপযোগী হিসাবে আগামীতে যেন মানুষ চেনে এবং আমরা যেন এই সজীব ওয়াজের জয় পরিষদ সারা পৃথিবীতে সুনামের মাধ্যমে কাজ করে যেতে পারে এবং মানুষের কল্যাণে যেন সর্বদা প্রস্তুত থাকে আমাদের এই স্বেচ্ছাসেবকগণ। এটাই আমার প্রত্যাশা। আর জাতির কাছে একটাই আবেদন যে আপনারা আমাদেরকে মূল্যায়ন করবেন। যদি আমরা মনে করেন যে এই ভালো কাজ করছি, দেশের কল্যাণে কাজ করছি, তাহলে আমাদের যে স্বপ্ন, এই স্বপ্ন বাস্তবায়নের ক্ষেত্রে আপনারাও আমাদের সঙ্গে একাত্মতা প্রকাশ করবেন। এবং আমার বিশ্বাস, যদি প্রত্যেকটা ঘরে ঘরে আমাদের এই সংগঠনের বিষয় মানুষের যদি প্রাণের দাবি হয়ে ওঠে যে লাখো তরুণের স্বপ্ন পূরণ করতেই হবে, তাহলে নিশ্চয়ই এটা অচিরেই এটা একটা মানে মেমোরিয়াল ট্রাস্টের মাধ্যমে আমরা অলরেডি একটা রেজিস্টার্ড জয়েন্ট স্টাফ থেকে সামাজিক সংগঠন হিসাবে নিবন্ধিত এবং তাই আমরা সারা বাংলাদেশে জেলা পর্যায়ে আমরা রেজিস্টার্ড সিট সজীব ওয়াজের জয় পরিষদ ফাউন্ডেশনের নামে সভাপতিদেরকে প্রদান করছি। বর্তমানে 92টি রেজিস্টার্ড সিট ব্যবহার হচ্ছে সারা বাংলাদেশে এবং আগামীতে পরীক্ষা নিরীক্ষা এবং যারা এই উপযুক্ত এবং যারা এই মানে আমাদের নিয়ম নীতি অনুযায়ী যারা পুলিশ ভেরিফিকেশনের মাধ্যমে যারা নির্বাচিত হবে, সেই সকল সভাপতিদের আমরা রেজিস্টার্ড সিট প্রদান করব এবং এই সিট একটা প্রমাণ বহন করে। অনুমোদন ছাড়া কোনো সংগঠন কেউ এই মানে মাল্টিন্যাশনাল কোম্পানি যেহেতু বাঙালি, কেউ অনুমোদন ছাড়া সিম নিতে পারে না। অতএব আমরা বলতেই পারি যে এই সিমটা প্রদর্শনের মাধ্যমে আমরা বলতে পারি আমরা অনুমোদিত। এখন আপনি বলতে পারেন যে মেমোরিয়াল ট্রাস্ট কেন? বঙ্গবন্ধু পরিবারের কাউকে নিয়ে পরিষদ ফাউন্ডেশন করতে হলে বঙ্গবন্ধু মেমোরিয়াল ট্রাস্টের প্রয়োজনীয়তা আছে। হ্যাঁ, আমি বঙ্গবন্ধু মেমোরিয়াল ট্রাস্টের যেই কর্মদার স্যার আছে, মহিউদ্দিন স্যার, তার সঙ্গে আমি কথা বলেছি। উনি বলেছে যে এই ধরনের কোনো বাধ্যবাধকতা নাই যে বঙ্গবন্ধু মেমোরিয়াল ট্রাস্ট বঙ্গবন্ধুর পরিবারের হলে যে হতে হবে, এই ধরনের আপনাকে কে বলেছে? হ্যাঁ, তারপরেও আমি মনে করি যেহেতু আমরা এই বঙ্গবন্ধু পরিবারের আমাদের আগামী প্রজন্মের কর্ণধার, যিনি আগামীতে দিক নির্দেশনা প্রদান করবেন, যিনি আমাদেরকে পথ দেখাবেন, যার হাত ধরে এই বাংলাদেশ ডিজিটাল বাংলাদেশে রূপান্তর হবে, যার দিক নির্দেশনায় লাখো তরুণের স্বপ্ন পূরণ হবে, যার দিক নির্দেশনায় আমরা আগামীতে এই মজিব শতবর্ষ স্বাচ্ছন্দ্যে পালন করতে পারি। সেই জন্যে আমাদের কাছে
জননেত্রী শেখ হাসিনার কাছে আমাদের একটাই দাবি, আপনি আমার মা, আপনি আমাদেরকে শাসন করবেন। এবং আমি মনে করি যে সজীব ওয়াজেদ জয় পরিষদ যেভাবে নির্বিঘ্নে এগিয়ে চলছে, অনেকে এটা ঈর্ষান্বিত হচ্ছে এবং অনেকেই এটাকে নষ্ট এবং এটাকে নস্যাৎ করার জন্য অপপ্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। সেটাকে আপনারা ভালোবাসার, যেহেতু আমরা এই বঙ্গবন্ধুর আদর্শকে লালন করি এবং আমরা স্বাধীনতা পক্ষের শক্তিকে আমরা মনে করি যে আমাদের আগামী সমৃদ্ধি, সুন্দর এবং সুখী বাংলাদেশের জন্য এই স্বাধীনতার পক্ষের যেই অনুভূতি সেটা আমরা লালন করব এবং যে এই আদর্শকে লালন করে সে কখনোই খারাপ কাজ করতে পারে না। তাই আমরা এইটাকেই আমরা বুকে লালন করি। তাই আমি মনে করি আমরা লাখো তরুণ ইনশাল্লাহ নিষ্পাপ, অন্য যে কারোর থেকে আমরা ব্যতিক্রম ধর্মী এবং আগামীতে আমরা প্রমাণ করে দিতে চাই যে বিভিন্ন দ্বারা মানুষ পরিবর্তনকে বিশ্বাস করে। পৃথিবীতে যুগ যুগ ধরে আমরা দেখেছি যে কোনো জিনিস স্থায়ী না, পরিবর্তন চায় মানুষ। তাই এই সময়ের সঙ্গে সঙ্গে আমি মনে করি আগামীতে সর্ববৃহৎ সংগঠন হিসাবে বাংলাদেশে ভিন্ন ধারায় ব্যতিক্রম ধর্মী এবং আন্তর্জাতিক মানসম্পন্ন এই সংগঠনকে মানুষ মনে প্রাণে বেছে নেবে। কারণ উনি আমাদের ভবিষ্যৎ, উনি আমাদের কাণ্ডারি, উনি আমাদের পথ প্রদর্শক, উনি আমাদের অনুভূতি, উনি আমাদের অনুপ্রেরণা। তাই আমি মনে করি যে আপনারা সকলেই এই বঙ্গবন্ধুর আদর্শকে বুকে নিয়ে এবং আমাদের এই আগস্টের এই প্রাণের দাবি সজীব ওয়াজেদ জয় পরিষদকে বঙ্গবন্ধু মেমোরিয়াল ট্রাস্টের অনুমোদনের মাধ্যমে ইনশাল্লাহ আমরা আগামীতে বহুদ্বীপ শতবর্ষ স্বাচ্ছন্দ্যে উদযাপন করব এবং আমরা দেশকে দেখিয়ে দিতে চাই এবং পৃথিবীর বুকে এই সজীব ওয়াজেদ জয় পরিষদ অত্যন্ত সুনামের সঙ্গে মানুষ অতি অল্প সময়ের মধ্যে সমাদৃত করবে এবং যে কেউ এই সংগঠনের ছায়াতলে এসে গর্বিত অনুভব করবে। এবং আগামীতে আমরা অলরেডি কেন্দ্রীয় ওয়েবসাইট নির্মাণ করেছি এবং আগামীতে যারা পরীক্ষিত হবে যাদের যাচাই